একটা নৌকা নয়, একাধিক নৌকা পাড়ি জমায় গভীর সমুদ্রের দিকে। তাদের গন্তব্য অবরুদ্ধ গাজা। এই নৌকাগুলোতে ছিল না কোনো অস্ত্র, ছিল না কোনো সোনা, ছিল শুধুই খাবার, ঔষধ আর সাহায্যের হাত। ছিল সাধারণ মানুষ, শিক্ষক, ডাক্তার, স্বেচ্ছাসেবক, যারা শুধু চেয়েছিল গাজার মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু এই মানবিক যাত্রা থেমে যায় সাগরের মাঝপথে। ইসরায়েলি বাহিনী তাদের ঘিরে ফেলে, হামলা চালায়, অনেককে আহত করে আর সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। এটা শুধু একটা নৌকার উপর হামলা না, এটা মানবতার উপর আঘাত। যারা সাহায্য করতে গিয়েছিল তাদেরকে অপরাধী বানানো হলো। তবু পৃথিবী চুপ থাকেনি। বিশ্বের নানা প্রান্তে মানুষ রাস্তায় নামে। লন্ডন, প্যারিস, ইস্তাম্বুল, ঢাকা, সবখানেই একটাই আওয়াজ ওঠে, গাজাকে বাঁচাও, মানবতার নৌকা থামানো যাবে না। এই প্রতিবাদ শুধু গাজার জন্য না, এটা প্রতিটি সেই শিশুর জন্য যে যুদ্ধের শব্দে ঘুম ভাঙে, প্রতিটি মায়ের জন্য যে সন্তানকে কোলে নিয়ে আশ্রয় খোঁজে ধ্বংসস্তূপের নিচে। এই নৌকাগুলো আমাদের শেখায় মানবতা কখনো হারায় না, যত শক্তি দিয়ে তাকে থামানোর চেষ্টা হোক না কেন। শেষে হয়তো নৌকা থেমে গেছে, কিন্তু তাদের বার্তা থেমে যায়নি। তারা দেখিয়ে দিয়েছে মানবতার শক্তি কোনো বুলেট, কোনো সীমান্তে আটকানো যায় না। শেষে শুধু একটাই কথা বলবো, যে নৌকাগুলো গিয়েছিল সাহায্যের বার্তা নিয়ে, তারা আজ পৃথিবীর বিবেক জাগিয়ে তুলেছে। মানবতা থামে না, মানবতা এগিয়ে চলে।